আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি এই সুন্দর শাড়ির মতো একটা শাড়ি রেডি করে ফেলবো। এই ভাইরাল শাড়িটা কিন্তু সবাই কিন্তু কম বেশি সবাই চেনেন। তো এই শাড়িটার মতো আমি নিজেও একটা শাড়ি বানিয়ে ফেলবো। তাহলে চলুন দেখে আসা যাক। এখানে যে শাড়িটা দেখছেন এটা হচ্ছে একটা সেমি মসলিন শাড়ি। আর যে ভাইরাল আপুটা কাজ করেছেন শাড়িটা পরেছেন ওনার শাড়িটাও সেমি মসলিন বা হাফ সিল্কের মধ্যেই ছিল। তো আমার সেমি মসলিনের মধ্যে আমি কাজটা করব, যাতে করে একদম এই হালকা কালারটা কিন্তু হাফ সিল্কের মধ্যে পাচ্ছি না। তো আমি সেমি মসলিনের মধ্যে পেয়েছি, তাই আমি সেমি মসলিনের মধ্যেই নিয়ে আসলাম। এই কালারটা একদম সুইট পিঙ্ক ছিল, আর এটা একদম খুবই শাইনিং করে, আর কালারটাও আমার কাছে বেশ ভালোই লাগে। এরপর আমি এটা ফ্রেমের মধ্যে আটকে নিয়েছি, আর এখানে একদম ডার্ক এক পিঙ্ক কালার নিয়েছি। এই পিঙ্ক কালারটা কিন্তু আপনারা যে কোনোখানেই পেয়ে যাবেন, যে কোনো চুমকি পুঁতি দোকানে পাবেন। আমি যখন চট্টগ্রামে থাকি, আমি চট্টগ্রাম থেকে অনেক সময় নেই, আর অনেক সময় আমার যদি ঢাকা থেকে যদি আনাতে পারি, তখন আমি ঢাকা নিউ মার্কেট থেকেই নিয়ে আসি। এখানে আমি একদম সুন্দরভাবে ফার্স্ট টাইম ফুলগুলো হালকা করে একটা তুলি দিয়ে শেপ দিয়ে দিচ্ছি। আর আপনারা এটা চাইলে একদম পেন্সিল দিয়ে সুন্দর করে ফার্স্ট টাইম একটা এঁকে নিতে পারেন। এখানে আমি যে পিঙ্ক কালারটা ইউজ করেছি, এটা একদম আমি পিঙ্ক কালার রং মানে মেজেন্টা কালার রং দিয়ে বেশি করে দিয়ে আমি কালারটা তৈরি করে এভাবে করে আমি সবগুলো ফুল সুন্দরভাবে এঁকে নিচ্ছি। ফার্স্ট টাইম হবে আঁচলের অংশতে 3টা ফুল, 3টা করে 6টা ফুল হবে। আর পরবর্তীতে কুচির অংশে 3টা ফুল, তারপর নিচের বুকের অংশতেও 3টা ফুল, এভাবে করে ফুলগুলো হবে। আর এই কালারগুলো অনেকজনের প্রশ্ন থাকে যে এই কালারগুলো অনেক সময় ফাঁকা ফাঁকা থাকে কেন? তো আসলে আপনারা যখন রঙের কাজ করবেন, অবশ্যই রঙের থিকনেসটা একটু ঘনত্ব করার চেষ্টা করবেন। বেশি পাতলাও না, আবার বেশি ঘনও না। সেমি মসলিন শাড়িগুলো একটু পাতলা হয়, তো সেজন্য রঙের থিকনেসটা আমি একটু ঘন করে করি। আর হাফ সিল্কের শাড়ি অত বেশি পাতলা হয় না। তো হাফ সিল্কের শাড়িতে তারপরও রঙের থিকনেসটা বেশি পাতলা করতে গেলে দেখা যাচ্ছে রঙটা তখন ভালোভাবে লাগে না, ভালো ফিনিশিং আসে না। সেজন্য আমি এখানে রঙটাকে একদম সুন্দর করে একটু ঘন করে নিয়েছি। এরপর আমি কাজটা করেছি। আর এই রঙটা অনেকজনে বলে এটা উঠে যাবে। আসলে এই রংটা কোনোভাবে কিছুই হবে না, যেভাবে কালারটা দেখছেন সেমভাবে আছে। আর এই আপুটা কিন্তু নিজেই মানে এই যে অর্ডারটা আমার ছিল, এটা কিন্তু আপু নিজে পছন্দ করে আমাকে অর্ডারটা দিয়েছিল। আর এখানে এই ফুলের কাজ করতে আমার টোটাল 150 ml এর রং লেগেছে। মানে 100 ml এর 1 কোটা, আর হচ্ছে 50 ml এর 1 কোটা, টোটাল 150 ml এর রং আমি লেগেছে পিঙ্ক কালারে, আর সবুজ কালারে লেগেছে একটা। এরপর আমি এখানে একদম পিঙ্ক কালারের সাথে একটু পরিমাণ কালো দিয়ে আমি একদম জাম কালারের একটা কালার তৈরি করে নিচ্ছি। এটা যাতে ভিতরের দিকে মানে বাহিরের দিকে এভাবে করে একটা চিকন আবরণ ছিল, যে শাড়িটা আমাকে দিয়েছে ওই শাড়ির মধ্যে, সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ফুলে আমি এভাবে কাজটা করে নিব। আর এটা যত চিকন ব্রাশ দিয়ে করবেন তত বেশি সুন্দর আসবে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কিন্তু জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী ভিডিওগুলো শেয়ার করতে। এরপর আমি এখানে সবুজ কালার নিয়ে সবুজ কালারটি দিয়ে দিচ্ছি। আমি সবুজের সাথে একটু পরিমাণ হলুদ কালার মিক্স করে এটা আরেকটু মানে টিয়া কালার টাইপসের করে নিয়েছি। সেই কালারটা আমি এখানে আস্তে আস্তে চিকন একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমি সেটা দিয়ে দিচ্ছি। প্রতিটা কাজ কিন্তু খুবই ধীরে আস্তে কাজ করতে হবে, কারণ হচ্ছে এই কাজগুলো যতটা সুন্দর ততটাই কিন্তু নিখুঁত। এগুলো দেখা যাচ্ছে কি সুন্দর করার যতই সুন্দর ধৈর্য ধরবেন ততই সুন্দর হবে। আমি এভাবে করে সম্পূর্ণ ফুলগুলো দিয়ে দিচ্ছি। এরপর জবা ফুলের ভিতরে যে মুকুলগুলো থাকে সেগুলোও আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে সুন্দর করে যদি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু শাড়ির লুকটা খুবই মানে ইউনিক আসে। এই তো ফাইনালি আমার একদম শাড়িটা কমপ্লিট হয়ে গেল। আপনাদের কাছে যদি আমাদের কালেকশন ভালো লেগে থাকে, আপনারা যদি নিতে চান, তারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন। আর যাদের ফেসবুক পেজ নেই তারা স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, ওখানে যোগাযোগ করতে পারেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।